সে তার পরিচয় দিয়ে বলবে আনা সাহিবুকাল কুরআন। আমারে চেনো না? আমার রূপটা আজকে পরিবর্তন হয়েছে। পৃথিবীতে ওই যে কাগজে লেখা কোরআন তোমরা পড়েছিলে, আমি তো আজকে সেই কোরআন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আজকে মানবের আকৃতি দান করেছে। আমি তোমার সেই সাথী, যেই সাথীকে তুমি তোমার জীবনের প্রতিটি পদে পদে তোমার সঙ্গে রেখেছিলে, আজকে আমি তোমার সঙ্গ দেবার জন্য তোমার কাছে উপস্থিত হয়েছি। মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, যে মানুষগুলো কোরআনের আদেশ নিষেধ মানার চেষ্টা করে, এই মানুষগুলোর পক্ষে কোরআন দাঁড়াবে। আর যারা সবসময় তার চেষ্টাই হলো কোরআনের বিরুদ্ধে চলা, আমার জীবনের টার্গেট, ওই মানুষগুলোর বিপক্ষে কোরআন দাঁড়াবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলেন, পৃথিবীর কিছু মানুষ আছে, এই মানুষগুলোকে আমার আল্লাহ নিজের পরিবারের অন্তর্ভুক্ত করেছেন। আমার আল্লাহ বলেছেন ওই মানুষগুলো আমার পরিবারের সদস্য। কোরআন যদি কোনো কাগজে লেখা থাকে, সেই কাগজকে সম্মান দিতে হবে। কোরআন যদি কোনো মানুষের অন্তরে থাকে, সেই মানুষটাকে সম্মান দিতে হবে। কোরআনের যে মুসহাফ, এটাকে সম্মান দিতে হবে। কোরআন তেলাওয়াত হচ্ছে, একজন মিসকিন বসে বসে তেলাওয়াত করছে। ঘটনাচক্রে সেখানে একটা রাষ্ট্রের প্রধান সেখানে গিয়েছেন। রাষ্ট্রের প্রধানের জন্য একই নির্দেশ, তুমি এখানে চুপ হয়ে যাও। যদি তুমি মুসলিম হও, তাহলে আমার কালামটা কান পেতে শুনতে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. নামাজে যে দুরূদ পড়ে থাকি, মহাব্বতের সাথে আদবের সাথে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে, যিনি সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর এই পবিত্রতম স্থানে আসার বসার, কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। যে মহান রব এই বিশাল নিয়ামত আপনাকে আমাকে দান করলেন, তারই পবিত্র শাহী দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম সূরাতুল আরাফ 157 নং আয়াত তেলাওয়াত করেছি।
পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত সহিহ মুসলিম শরীফে উল্লেখিত আল্লাহর নবীর এক টুকরো বিশুদ্ধ বাণী আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত আলোচ্য বিষয়কে সামনে রেখে আমি কিছু আলোচনা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। শুরুতেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উপকারী কথা আমাকে ইখলাসের সাথে বলার আর আপনাদেরকেও কথাগুলো শুধুমাত্র আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের স্মরণ থাকার কথা, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, শুনছিলাম। বিষয়টি ছিল যে মানুষ, যে মুসলিম পৃথিবীতে কালামুল্লাহ আল্লাহর কোরআনকে নিজের সাথী বানাবে, নিজের পাথেয় বানাবে, যে ব্যক্তি নিজের জীবনকে কোরআনময় করে গঠন করবে, মৃত্যুর পরে যখন তার পাশে আপনজন কেউ থাকবে না, তখন কোরআন তার সঙ্গ দিবে, তার সাথী হয়ে যাবে। হাসরের মাঠেও তার সাথী হবে। মিজান, যখন মিজানে বান্দার আমল ওজন করা হবে, যেখান থেকে চূড়ান্ত সফলতা এবং ব্যর্থতা নির্ণয় হবে, সেখানেও কোরআন আমার আপনার পাশে থাকবে। কোরআন হাদিস বলে শুধু এখানেই নয়, জান্নাত পর্যন্ত মৃত্যুর পর থেকে প্রতিটি ধাপে, প্রতিটি ঘাটে কোরআন আমার আপনার শুধু সঙ্গে থাকবে তা নয়, বরং যেখানেই আমরা বিপদগ্রস্ত হব, পেরেশানির সম্মুখীন হব, কোরআন আমাদেরকে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় কোরআন আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। খুব স্বাভাবিক প্রশ্ন, আমার পা আছে, হাত আছে, আমার এত কিছু আছে, কোরআন তো একটি কথা বলতে পারে না, স্বাভাবিক একটা জীবন গ্রন্থ, এটা কিভাবে নিবে? হ্যাঁ, এটা নিবে, দিয়ে কোরআন হাদিসের বহু প্রমাণ সেখানে রয়েছে। আমি সেদিকে আর আলোচনা বাড়াবো না। আমি যে আলোচনা করছিলাম যে কোরআনকে পৃথিবীতে সঙ্গী সাথী বানাবার উপায় কি? সবসময় কোরআনের কিছু আয়াত সঙ্গে রাখা বা তাবিজ বানিয়ে কোরআন ঝুলিয়ে রাখা, বা গাড়িতে, অফিসে একটা কোরআন নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া, এটাই কি কোরআনকে সাথী বানাবার উপায়, না অন্য কোনো উপায় আছে? আমার খুব সাধারণ জ্ঞান থেকে কোরআন সুন্নাহ তো বিশাল মহাসমুদ্র, ওখান থেকে যে কিঞ্চিত আমার আল্লাহ আমাকে দান করেছেন, তার আলোকে আমি যতটুকু পড়ালেখা করেছি, তার নির্যাস হলো কোরআনকে সাথী বানাবার উপায় ৬টি। এর মধ্যে আমরা ইতিমধ্যেই ৪টির পূর্ণাঙ্গ আলোচনা শুনেছি, আরেকটি আলোচনা করছিলাম। তো কোরআনকে সাথী বানাবার সর্বপ্রথম উপায় হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। আমার এবং আপনার জীবনের এমন কোনো দিন যেন অতিবাহিত না হয় যে আমার জীবনে, আপনার জীবনে তেলাওয়াতে কোরআনের একটি অংশ নেই, এমনটি যেন না হয়। আমাদের জীবনের ২৪ ঘন্টা সময়ে একটা মিনিট হলেও যেন আল্লাহর কালামের তেলাওয়াত আমার আমলে, আমার দৈনন্দিন রুটিনে থাকে। এটা হলো সর্বপ্রথম উপায়। ২ নম্বর হলো ২৪ ঘন্টা সময়ের মধ্যে, আমি খুব অল্প করে বলছি যাতে করে ভয় না পাই। ২ নম্বর হলো
সিমাউ তিলাওয়াতিল কোরআন, 24 ঘন্টা সময়ের মধ্যে 2-4 মিনিট হলেও আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত নিজের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করা। যে আমি প্রতিদিন আমার রুটিনে আমি শুধু নিজে তেলাওয়াত করব না, আমি একটু তেলাওয়াত শুনব। যারা ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করে তাদের তো একটা সুযোগ আছে, দারুণ সুযোগ বিশুদ্ধ তেলাওয়াত শোনার। নচেত আমরা বিপদে পড়ে যেতাম, তেলাওয়াত শোনার জন্য আবার বিভিন্ন আয়োজন করা লাগতো। বিশুদ্ধ তেলাওয়াত শোনার একটা আয়োজন আমার দৈনন্দিন রুটিনে থাকে। 3 নম্বর, কোরআন আমি যতটুকু শিখব, কোরআন 3 নম্বর, আমাকে কোরআনকে শিখতে হবে। শিখার অনেকগুলো ধরন আছে। একটি হলো কোরআনের তিলাওয়াত শিখা, ব্যাকরণ অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে শিখা, কোরআনের অর্থ শিখা, কোরআনের ব্যাখ্যা শিখা। আমার আপনার প্রতিদিনের রুটিনে এই আমলটি থাকতে হবে যে আমি আজকে কিছু শিখলাম, গতকালকে যতটুকু জানতাম আজকে যেন আমার অতটুকুই না থাকে, আমার জুড়িতে যেন আরেকটু কোরআন আসে, এই চেষ্টা করা। 4 নম্বর হলো আমি যা শিখলাম শিখেই ক্ষান্ত না হওয়া, বরং আমি যা শিখলাম এটা আর বেশি দূরে যদি সম্ভব নাও হয় আমার সন্তানকে শিক্ষা দেওয়া, আমার স্ত্রীকে, আমার অধীনস্থদেরকে শিক্ষা দেওয়া। এই 4টি ইতিমধ্যে আমি আলোচনা করেছি। 5 নম্বর আলোচনা করেছিলাম, সেটা হলো কোরআন দিয়ে আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করি। এটা কেন হলো, এইভাবে যদি কাজ করি তাহলে আমার ব্যবসাটা কেমন হবে, আসলে কেন আমার এই ব্যর্থতা, এগুলো নিয়ে আমরা অনেক সময় অনেক চিন্তা করি। এটা খুব স্বাভাবিক বিষয়। কোরআন হাদিস বলে যে তোমরা তোমাদের জীবনের গবেষণা, তোমাদের জীবনের কিছু সময় চিন্তা যে করো, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার কোরআনটা নিয়েও একটু গবেষণা করবা। যে মানুষগুলো কোরআনময় জীবন গঠন করেছেন তাদের পরিণতি কি হয়েছে, তারা পারিবারিক জীবনে কেমন আছে, সামাজিক জীবনে কেমন আছে। যারা কোরআনের বিধান একজন বিধর্মী পালন করছে তারাই বা এর সুফল কিভাবে পাচ্ছে। আমি পালন করছি না, আমার সমাজ পালন করছে না, আমরা কিভাবে ব্যর্থ হচ্ছি, এগুলো নিয়ে একটু গবেষণা করা। 6 নম্বর আমল যেটা আলোচনা শুরু করেছিলাম সেটা হলো আল আমালু বিল কোরআন। কোরআন এর যে আদেশ, এর যে নিষেধ, এগুলোকে নিজের জীবনে একটি একটি করে বাস্তবায়ন করার চেষ্টা করা। গত জুমাতে আমি 3টি হাদিস পেশ করেছিলাম। প্রথম হাদিস মুসলিম শরীফের হাদিস, হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআন ওয়া আহলিহি আল্লাযী কানু يعملون به في الدنيا تقدمه سورة البقرة وآل عمران تحاجان عن صاحبهما। নবীজি বলেন কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে শুধু ব্যক্তি যাবে তা নয়, বরং যারা কোরআনময় জীবন গঠন করবে এই মানুষগুলোর সামনে সামনে তার সাথে সাথে কোরআনও যাবে। বিশেষ করে নবীজি 2টো সূরার আলোচনা করেছেন, একটি হলো সূরাতুল বাকারা আর একটি হলো সূরাতু আলি ইমরান। নবীজি বলেন এই 2টো সূরা বিচারপতির সামনে অ্যাডভোকেট লয়াররা যেভাবে তার মক্কেলের পক্ষে কথা বলে, ঠিক তদ্রূপ ভাবে কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে
মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই দুটো সূরা ওই বান্দার পক্ষে কথা বলবে। কোন বান্দা? যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, যা কোরআন অনুযায়ী পৃথিবীতে আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, আল্লাযী কানু ইয়া'মালুনা বিহি ফিদ দুনিয়া, যারা পৃথিবীতে কোরআন অনুযায়ী আমল করত। কোরআন শুধু শিখেছে তা নয়, বরং কোরআন অনুযায়ী আমল করত। এই মানুষগুলোর পক্ষ নিয়ে সূরাতুল বাকারা এবং সূরাতু আলী ইমরান আল্লাহর সামনে কথা বলবে। সহিহ মুসলিমের হাদিস। মুসনাদে আহমদ এবং মুস্তাদরাক হাকিমের আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। নবীজি বলেন, সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআন, এই দুটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দার পক্ষে সুপারিশ করবে এবং সেই সুপারিশ গ্রহণও করা হবে। পক্ষেরটাও গ্রহণ করা হবে, বিপক্ষেরটাও গ্রহণ করা হবে। এই হাদিসও আমি বলেছিলাম। তৃতীয় হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না সূরাতান ফিল কুরআন 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। নবীজি বলেন, কোরআনুল কারীমের একটি সূরা আছে, যেই সূরার দৈর্ঘ্য প্রস্থ হলো 30 আয়াত বিশিষ্ট। যেই সূরার মাঝে মাত্র 30টি আয়াত আছে। নবীজি বলেন, শাফাআত লিরাজুলিন, এই সূরার যারা তেলাওয়াত করবে এবং এই অনুযায়ী জীবন করবে, এই মানুষগুলোর পক্ষে এই সূরা সুপারিশ করবে। হাত্তা গুফিরা লাহু, সুপারিশ যে শুরু করবে, এক পর্যায়ে আবার আল্লাহ তাকে ক্ষমা করে দিতে সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ, এখন তাকে ক্ষমা করে দিতে হয়। হাত্তা গুফিরা লাহু, নবীজি বলেন তাকে ক্ষমা করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত, ক্ষমা করার আগ পর্যন্ত সে সুপারিশ করতেই থাকবে। সেই সূরাটা হচ্ছে, নবীজি বলেন, ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা তিরমিজির হাদিস। নবীজি বলেন এটা 30 আয়াত বিশিষ্ট সূরা। আমি খুঁজে দেখছি কোরআনের মধ্যে এই 30 আয়াত বিশিষ্ট সূরা হচ্ছে এই সূরাতুল মুলক। যে সূরাতুল মুলক যারা তেলাওয়াত করবে, শুধু তেলাওয়াত নয়, এর শিক্ষা যারা গ্রহণ করবে, এই মানুষগুলোর পক্ষে সূরা কথা বলবে সেদিন। তিরমিজির হাদিস। পরের হাদিসটি আপনারা মুস্তাদরাকে হাকিমের মাঝে পাবেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূরা মুলক এক আজীব পাওয়ারফুল একটা সূরা। বড় হাদিস, আমি সংক্ষেপে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতার রাজুলু ফি কবরিহি, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, তো এক পর্যায়ে তার পার দিক থেকে বিভিন্ন ধরনের আযাব দিয়ে ফেরেশতারা প্রবেশ করবার চেষ্টা করবে। ফাতাকুলু রিজলা, তখন এই মৃত ব্যক্তি তার রূহ ফিরিয়ে দেওয়ার পরে তার পা, মুখ যেভাবে কথা বলে, মৃত ব্যক্তির পা কথা বলবে। কি বলবে? বলবে, লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, কোথায় যাচ্ছ তুমি? আমার দিক দিয়ে আযাব নিয়ে তুমি প্রবেশ করবা। সূরাতুল মুলক দাঁড়িয়ে বলবে, না, এটা সম্ভব নয়। কারণ এই আমি সূরাতুল মুলক তেলাওয়াত নিয়ে কত সময় এই লোকটা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করত। আজকে ওকে কষ্ট দিবা, আমি সূরাতুল মুলক এটা দিতে পারি না, আমি ঢাল হয়ে দাঁড়িয়ে গেলাম, পারলে আমার মধ্য দিয়ে প্রবেশ কর। ব্যর্থ হবে, আযাব প্রবেশ করতে পারবে না, ব্যর্থ হবে। নবীজি বলেন, সুম্মা ইউতা মিন কিবালি সাদরিহি আও কিবালি বাতনিহি, এরপরে পিঠের দিক থেকে, পেটের দিক থেকে আযাব আসবে, প্রবেশ করবার চেষ্টা করবে।
সূরাতুল মুলক সেদিন দাঁড়িয়ে বলবে লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল। না, ব্যর্থ চেষ্টা করে লাভ নাই। তুমি এই লোকটাকে শাস্তি দিবে, আমি সূরাতুল মুলক তোমার এই শাস্তি থেকে তাকে রক্ষা করবার জন্য আজকে আমি ঢাল হয়ে দাঁড়িয়ে গেলাম। যদি আযাব দিতে চাও তাহলে আমার মধ্যে দিয়ে প্রবেশ করো। আল্লাহর কালাম তো এটা, সক্ষম হবে না আযাব। সর্বশেষ মাথার দিক থেকে আযাব আসবে। সূরাতুল মুলক মাথার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলবে লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল। কিভাবে শাস্তি দিবে? এই লোক এই সূরাতুল মুলক রাতের বেলা তেলাওয়াত করত, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তেলাওয়াত করত, সুযোগ পেলেই তেলাওয়াত করত। আজকে আমি ঢাল হয়ে দাঁড়িয়ে গেলাম, ব্যর্থ হয়ে আযাব ফিরে যাবে। নবীজি বলেন ফাহিয়াল মানিআতু তামনাউ মিন আযাবিল কবর। এই সূরাতুল মুলক সেদিন কবরের আযাব থেকে মৃত ব্যক্তিকে রক্ষা করবার জন্য ঢাল হয়ে সেদিন দাঁড়াবে। মুস্তাদরাক হাকিমের হাদিস। আরেকটি হাদিস, এটা মুসনাদ আহমদের মধ্যে পাবেন। এই হাদিসের বর্ণনাকারী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ হিনা ইয়ানশাকু আনহু কবরুহু কাররাজুলিশ শাহিব। নবীজি বলেন মানুষ যখন কবর থেকে উঠবে তো উদ্ভ্রান্তের মতো সে ঘোরাফেরা করতে শুরু করবে, কাউরে চিনে না, সবাই একদিকে হাসরের মাঠের দিকে যাচ্ছে। তো প্রতিটা ব্যক্তি, আমি আপনিও তো যাব। নবীজি বলেন যে ব্যক্তি কোরআনময় জীবন গঠন করবে সেই ব্যক্তির সাথে কোরআন চলে যাবে। কোরআন গিয়ে বলবে হাল তারিফুনি। নবীজি বলেন কার রাজুলিশ শাহিব, অপরিচিত ব্যক্তির চেহারা নিয়ে কোরআন গিয়ে বলবে হাল তারিফুনি, তুমি আমাকে চিনো? তো সে ব্যক্তি বলবে মা আরিফুকা, আমি আপনাকে চিনি না, কারণ এটা কোনো পরিচিত মানুষের চেহারা নয়। নবীজি বলেন তখন সে তার পরিচয় দিয়ে বলবে আনা সাহিবুকাল কুরআন, আমারে চিনো না? আমার রূপটা আজকে পরিবর্তন হয়েছে। পৃথিবীতে ওই যে কাগজে লেখা কোরআন তোমরা পড়েছিলে, আমি তো আজকে সেই কোরআন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আজকে মানবের আকৃতি দান করেছে। আমি তোমার সেই সাথী, যেই সাথীকে তুমি তোমার জীবনের প্রতিটি পদে পদে তোমার সঙ্গে রেখেছিলে, আজকে আমি তোমার সঙ্গ দেবার জন্য তোমার কাছে উপস্থিত হয়েছি। কোরআন চলে আসবে। যেহেতু আজকে আলোচনাটা শেষ করতে চাই, এজন্য খুব সংক্ষেপে বলতে হবে। মুসলিম শরীফের এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, নবীজি বলেন হে পৃথিবীর মানুষ, কোরআন তো কিছু কিছু মানুষের পক্ষে দাঁড়াবে। কিছু কিছু মানুষকে কোরআন তার প্রতিটি ধাপে ঘাটে গিয়ে তার পক্ষ নিবে, আর কিছু মানুষের বিপক্ষে কোরআন দাঁড়াবে। সহিহ মুসলিমের হাদিস। যেই মানুষগুলো, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, যেই মানুষগুলো কোরআনের আদেশ নিষেধ মানার চেষ্টা করে, এই মানুষগুলোর পক্ষে কোরআন দাঁড়াবে। আর যারা সবসময় তার চেষ্টাই হলো কোরআনের বিরুদ্ধে চলা, আমার জীবনের টার্গেট,
ওই মানুষগুলোর বিপক্ষে কোরআন দাঁড়াবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। সর্বশেষ এই মর্মে একটা হাদিস আপনাদেরকে শোনাই। যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করে তাদের কত মর্যাদা। হয়তো আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে তাদের মর্যাদা কম, কিন্তু আমার আল্লাহর দৃষ্টিতে এই লোকটার মর্যাদা কত বেশি। আপনাদেরকে ছোট একটা হাদিস শোনাই। হাদিসটি মুস্তাদে আহমদ এবং দারিমিতে পাবেন। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস ইবনে মালিক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলেন, পৃথিবীর কিছু মানুষ আছে, এই মানুষগুলোকে আমার আল্লাহ নিজের পরিবারের অন্তর্ভুক্ত করেছেন। আমার আল্লাহ বলেছেন ওই মানুষগুলো আমার পরিবারের সদস্য। قالوا يا رسول الله من هم؟ সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনি আমাদেরকে শিক্ষা দিলেন আমার আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, বাপও নাই, সন্তানও নাই, আর আজকে বলতেছেন কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর পরিবারের সদস্য। সূরা ইখলাসে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমার কি নাই, ছেলেও নাই, মেয়েও নাই, বাপও নাই, ভাইও নাই, কেউ নাই। আবার নবীজি এই হাদিসে বলতেছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আমার আল্লাহর পরিবারের সদস্য। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো কারা যারা আমার আল্লাহর পরিবারভুক্ত? নবীজি এবার জবাব দিয়ে বলেন, ক্বালা হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। নবীজি বলেন, যেই মানুষগুলো কোরআনময় জীবন গঠন করে, কোরআনের আদেশ নিষেধ মেনে চলে, এই মানুষগুলোর যত পরিচয় আছে সকল পরিচয়ের সর্বোচ্চ পরিচয় হলো, নবীজি বলেন, এরা আমার আল্লাহর পরিবারের সদস্য এবং তারা আমার আল্লাহর বিশেষ ব্যক্তি, খাসা, মানে সাধারণ না। এই মানুষগুলোকে তোমরা সাধারণ মনে করলেও নবীজি বলেন এরা আমার আল্লাহর কাছে বড়, কি বলে আপনাদের ভাষায় আমি জানি না, ভিভিআইপি কি কি জানি বিভিন্ন শব্দ আছে, মানে সর্বোচ্চ সম্মানের অধিকারী আমার আল্লাহর কাছে আবার সম্মান। বিষয়টা ভাবাও তো অকল্পনীয়। আপনার আমার মতো একটা মানুষ আল্লাহর কাছে বিশেষ। তাহলে যেই মানুষগুলো কোরআন অনুযায়ী জীবন গঠন করে এদেরকে আমার আল্লাহ নিজের পরিবার, আমার পরিবারের সদস্য বলে আখ্যা দিয়েছেন। এর থেকে বড় মর্যাদা পৃথিবীতে আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, তাহলে এই 6টি আমল করতে হবে আমাদেরকে। কোরআনময় জীবন বানাতে হলে, কোরআনকে পরকালের সাথী বানাতে হলে আরেকটা কাজ করতে হবে, 7ম। সেটা হলো কোরআন যেখানে আছে, কোরআন যদি কোনো কাগজে লেখা থাকে সেই কাগজকে সম্মান দিতে হবে। কোরআন যদি কোনো মানুষের অন্তরে থাকে সেই মানুষটাকে সম্মান দিতে হবে। কোরআনের যে মুসহাফ এটাকে সম্মান দিতে হবে। আমি 2জন বিখ্যাত মুহাদ্দিসের কথা বলবো, যাদেরকে আপনারা চিনেন, যাদেরকে আপনারা জানেন। একজন হচ্ছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নববী যাকে বলা হয়। ইমাম নববী বলেন, আজমাআল মুসলিমুনা আলা উজুবি তাযীমিল কুরআন। পৃথিবীর সকল মুফাসসির, সকল মুহাদ্দিস, সকল সাহাবী তাবিঈ সকলেই এই বিষয়ে একমত যে কোরআনুল কারীম এটা সম্মানের জিনিস, এটাকে অসম্মান করা যাবে না। আত-তিবয়ান ফি আদাবি হামালাতিল কুরআন একটা কিতাব আছে, খুব গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের মধ্যে আল্লামা নববীর এই বক্তব্য উল্লেখ হয়েছে। আরেকজন বিখ্যাত ব্যক্তি মুহাদ্দিস কাজী আয়াজ বলেন,
মান ইস্তাখাফফা বিল কুরআন আও বিল মুসহাফ আও বিশাইইন মিনাল কুরআন, কোন ব্যক্তি যদি কোরআনের যে শব্দগুলো আছে, মূল কোরআন, এটাকে কেউ যদি অসম্মান করে, অথবা কোরআন যে ভলিউমের মধ্যে লিপিবদ্ধ এই ভলিউমটাকে যদি কেউ অসম্মান করে, আও বিশাইইন মিনাল কুরআন, পুরা কোরআনকে না, কোরআনের কোন একটা আয়াত, কোন একটি আয়াতের অংশকে যদি কেউ অসম্মান করে, ফাহুয়া কাফিরুন বিইজমা। আল্লামা কাজী ইয়াজ বলেন, সে পৃথিবীর সকল মুহাদ্দিস, সকল ইমাম, সকল মুফাসসির, সকল সাহাবীর সকলের দৃষ্টিতে সে হলো সর্বসম্মতিক্রমে সে কাফের, তার ঈমান নেই। পুরা কোরআনকে না, কোরআনের ভলিউমটাকেও কেউ যদি অসম্মান করে, যেই কোরআনকে অনেক সময় তো আমরা তো মন চাইলেই এখানে ফ্লোরে ফেলে রাখি, অর্থাৎ যেখানে আমার জুতা থাকে যেই বরাবর, তো ওখানেই আমার কোরআন থাকে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। কোরআনকে অসম্মান করা সর্বসম্মতিক্রমে এটা কাফের হওয়ার জন্য যথেষ্ট। আমার কথা না, এই কথাটাও আপনারা কোথায় পাবেন? আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কুরআন কিতাবের মাঝে পাবেন। সেজন্যই পৃথিবীর একজন কুখ্যাত ব্যক্তি, নাম তার আবু জাহল, তার একজন সুসন্তান ছিল হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজামুল কবীর কিতাবের মধ্যে এসেছে যে ইকরামা যখন কোরআন ধরতেন, কোরআনটা প্রথম ধরেই এই যে কোরআন ভলিউমটাকে ধরে আগে চেহারার মধ্যে রাখতেন, চেহারার মধ্যে রেখে, কারণ একজন মানুষের পুরোটা দেহের মধ্যে বাহ্যিক যত অঙ্গ আছে এর মধ্যে সবচেয়ে সম্মানিত অঙ্গ কোনটা? চেহারা। চেহারায় কোরআন রাখতেন, রেখে এই কোরআনকে আগে চুমু দিতেন, ওয়ায়াবকি, আর কান্না করতেন। যখনই কোরআন ধরতেন, ধরা চেহারায় নিতেন, চুমু দিতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। আরে এটা তো আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা, এখানে এটার সম্মান আমি কেমন করে দিব? এই জন্য চুমু দিতেন আর কান্না করতেন। এত সম্মান কোরআনের। কেন এত সম্মান? আমি আপনাদেরকে আজকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, কোরআন এত সম্মান কেন? কারণ আমার ওই বই, সেই বই, ওটাকে ওখানে রাখা যায়, সেখানে রাখা যায়, ওখানের কিছু অংশ মানলে, কিছু অংশ না মানলে কোনো সমস্যা নেই। কিন্তু কোরআনের একটা আয়াত না, একটা আয়াতের অর্ধেককে না মানা তো দূরের কথা, অসম্মান করলে ওই ঈমান নষ্ট হয়ে যায়। কেন? আমি বিশেষ করে আমার যুবক ভাইদেরকে, মা বোনদেরকে বিষয়টি বলতে চাই, কেন এর এত সম্মান? সর্বপ্রথম কথা হলো, এই কোরআন যার কালাম, তার যতগুলো গুণ হতে পারে সব তো আছে এবং পরিপূর্ণ মাত্রায় আছে। যে কোনো কথা মর্যাদাপূর্ণ এবং অমর্যাদাপূর্ণ হওয়ার জন্য ব্যক্তির ব্যক্তিত্ব এর জন্য দায়ী। সম্মানিত ব্যক্তির, মর্যাদাবান ব্যক্তির একটি কথার যেই ভার, যে ওজন, একজন সাধারণ মানুষের কথার সেই ওজন কোনোদিন হবে না। আচ্ছা, আমার আপনার কথার মর্যাদা, আর আমরা যদি আমাদের রাষ্ট্র দিয়ে একটা উদাহরণ পেশ করি, আমার দেশের যখন যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, ওনার কথার মর্যাদা কি সমান হবে? প্রশ্নই ওঠে না। আপনার আমার শিক্ষা, দীক্ষা, আমল, আখলাক কম হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু ব্যক্তিত্বের উপরে তার কথার ওজন নির্ভর করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বোঝাবার চেষ্টা করেছেন যে কোরআন তো পৃথিবীর কারো কথা না, এটা আমার কথা। দেখেন কিভাবে আল্লাহ বলেছেন। সূরাত তাহার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তানজিলাম
মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন অবতীর্ণ হয়েছে কার পক্ষ থেকে জানো? যিনি জমিনকে সৃষ্টি করেছেন এবং সুউচ্চ আসমানকে যিনি সৃষ্টি করেছেন, তার কথা এটা, তার পক্ষ থেকে অবতীর্ণ। সুতরাং তিনি যেহেতু সম্মানিত, তার কথাও সম্মানিত। সূরাত তাহা 4 নম্বর আয়াত। সূরাত হামিম আস-সিজদা এর 1 এবং 2 আয়াত আল্লাহ বলেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। আল্লাহ বলেন এই কোরআন অবতীর্ণ কার পক্ষ থেকে জানো? যিনি রহমান, যিনি রহিম, যার দয়া পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই, এমন কোন সৃষ্টি নাই যার দয়া ছাড়া সে চলতে পারে। এমন কোন মাখলুক নাই পরকালে দয়া পাবে তার দয়া ছাড়া। এমন একজন রহিম রহমানের পক্ষ থেকে অবতীর্ণ। সুতরাং রহিম রহমানের যেমন সম্মান আছে, তার কথারও তেমন সম্মান আছে। সূরাত আহকাফ, সেখানে আল্লাহ কি বলেন শোনেন। সূরাত আহকাফের 1 এবং 2 নং আয়াতে আল্লাহ বলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কোরআন অবতীর্ণ হয়েছে এমন এক মহান সত্তার পক্ষ থেকে, যিনি আজিজ, যিনি পরাক্রমশালী, হাকিম, যিনি প্রজ্ঞাময়। পৃথিবীর সকল প্রজ্ঞা যার কাছ থেকে ধার নেয়া, পৃথিবীর যত পাওয়ার যার কাছ থেকে ধার নেয়া, সেই মহান রবের পক্ষ থেকে অবতীর্ণ হলো কোরআন। সূরাত গাফির, সেখানে আল্লাহ কি বলে শোনেন। 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিল যামবি ওয়া ক্বাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। আল্লাহ বলেন এই কোরআন কার পক্ষ থেকে অবতীর্ণ জানো? যিনি পরাক্রমশালী, যিনি সর্বজ্ঞানী। পৃথিবীর যত জ্ঞান চর্চা হয়, সকল জ্ঞানের আধার যিনি, যেখান থেকে জ্ঞান সাপ্লাই হয়, সেই মহাজ্ঞানীর পক্ষ থেকে, মহাপরাক্রমশালীর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। 1টি 2টি নয়। সুবহানাল্লাহি বিহামদিহি। কত ভাবে যে আল্লাহ বলেছেন, যেটা কার পক্ষ থেকে অবতীর্ণ। এক জায়গায় আল্লাহ বলেন শুধু আমার আল্লাহর পক্ষ থেকে, এই কথা বলে নেই। কোথাও বলেছেন আজিজের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ, কোথাও বলেছেন হাকিমের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ, কোথাও বলেছেন আলিমের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। এক এক জায়গায় ভাষায় আল্লাহ বলে এই কথা বোঝাবার চেষ্টা করেছেন, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান মহান আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। সুতরাং পৃথিবীতে তোমরা একজন সম্মানিত মানুষের কথাকে কত সম্মান দাও, তাহলে তোমরা একটু বিবেচনা করে দেখো। কোন বিবেচনা করবা? সকল বিবেচনায় আমি তো সবার উপরে, সুতরাং আমার এই কালামের মর্যাদাও তো হবে সবার উপরে। এই কোরআন তাহলে যার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হলো, তিনি শুধু সম্মানিত, সর্বোচ্চ সম্মানের অধিকারী। শুধু জ্ঞানী নয়, যিনি সব কিছুর জ্ঞান যার কাছে রয়েছে। শুধু শক্তিশালী নয়, যিনি সর্বশক্তিমান। শুধু দয়ালু নয়, যিনি, যার দয়া দিয়ে আমি আপনি সবাই বেঁচে আছি, যার দয়া ছাড়া আমার আপনার আখিরাতে কোনো উপায় হবে না। যার প্রজ্ঞা থেকেই তো পৃথিবীর সকল প্রজ্ঞা মানুষ যা একটু একটু অর্জন করছে, যার প্রজ্ঞা থেকে, তার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। এই জন্য কোরআন সম্মানিত।
এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সর্বপ্রথম রেখেছিলেন, কি আশ্চর্য বিষয়, সেটা হলো পৃথিবীর সবথেকে সুরক্ষিত জায়গা, সবথেকে সুরক্ষিত। সুবহানাল্লাহি বিহামদি। সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। পৃথিবীর বহু জায়গায় কি করে দুষ্টদের হাত চলে যায়, গোপনে রেখেছি, পৃথিবীর কেউ জানে না। ওখান থেকেও মানুষ কি করতে পারে, বের করতে পারে, নিতে পারে। ওখানে গিয়েও মানুষ কি করে, এখন তো মানুষ ওই দেশ থেকে এই দেশে উল্টাপাল্টা করে, এখানে বসে বসে আরেক দেশে ছড়ি ঘুরায়। কি আশ্চর্য বিষয়। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার কোরআনটা, আমার এই পবিত্র বাণীটা যেখানে ছিল, এটা হলো শুধু রক্ষিত না, সুরক্ষিত। ফি লাওহিম মাহফুজ, যেখানে পৃথিবীর কোন ব্যক্তির, কোন সৃষ্টির, কোন পাওয়ার যেখানে কোন ধরনের আঁচড় দিতে পারবে না। আমি এমন একটা জায়গায় কোরআনকে সুরক্ষিত রেখেছিলাম। লাওহে মাহফুজ বলি আমরা এটা। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন এই কোরআন সম্মানিত কেন? কারণ ফি লাওহিম মাহফুজ, এটা সুরক্ষিত একটি ফলকে অঙ্কিত ছিল। এই কোরআন লম্বা সময়, কারণ কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর রাসূলের উপর মাত্র 1400 বছর আগে। কোরআন তো 1400 বছর আগের কোরআন নয়, এটা তো আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন আসমান সৃষ্টি করেন, তখনই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছিলেন। তাহলে কোরআন তো অনেক আগের। এই কোরআনটা কোথায় ছিল? আমার আল্লাহ বলেন এটা লৌহে মাহফুজে ছিল, যেখানে জিবরিল আমিনের সেখানে গিয়ে কোন ধরনের নড়চড় করবে এই ক্ষমতা জিবরিল আমিনেরও ছিল না, কারো ছিল। মুহতারাম হাজরিন, আজকে আমার মনে হয় আলোচনা লম্বা হয়ে যাবে সময়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কোরআনকে সঙ্গী বানাবার আমাদের সর্বশেষ কোরআনের সাথে আমার আচরণ কেমন হবে, 6টি আগে বলেছিলাম, 7মটা চলমান। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, ইনশাল্লাহ আমি আগামী জুমাতে বোঝাবার চেষ্টা করব কেন কোরআন সম্মান। কারণ এটা একটা প্রশ্ন আসতেই পারে। ওটাও কিতাব, ওখান থেকেও আমি জ্ঞান আহরণ করি, ওখান থেকেও আমার জীবনের চলার পথেও গ্রহণ করি, কোরআন থেকেও নেই। তা কোরআনের সম্মান এত বেশি হবে কেন? এটা ধরার সময় ওযু করতে হবে, সামনে আসবে। এই কোরআন ধরতে হলে অপবিত্র যদি কেউ থাকে, বেঈমান, সে কোরআন ধরতে পারবে না, কারণ তার পুরোটাই ঈমান না থাকলে এটা পুরোটাই নাপাক। আমরা অনেক সময় অপবিত্র হয়ে যাই, অপবিত্র হলে কোরআন পড়াও যাবে না। ওযু নেই, কোরআন ধরা যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন তেলাওয়াত হচ্ছে, একজন মিসকিন বসে বসে তেলাওয়াত করছে। ঘটনাচক্রে সেখানে একটা রাষ্ট্রের প্রধান সেখানে গিয়েছেন। রাষ্ট্রের প্রধানের জন্য একই নির্দেশ, তুমি এখানে চুপ হয়ে যাও, যদি তুমি মুসলিম হও তাহলে আমার কালামটা কান পেতে শুনতে শুরু করো। মা সন্তানকে ডেকেছে, এর থেকে বড় ডাক তো পৃথিবীতে আর হতে পারে না। আর সন্তান কোরআন তেলাওয়াত করতেছে। ইসলামের নির্দেশনা হলো তেলাওয়াত শেষ করে এরপরে জবাব দাও, তেলাওয়াত বন্ধ করে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এত সম্মান কেন? কি আছে এর মধ্যে? কেন এর সম্মান এত? আমি এটা আপনাদেরকে আগামী জুমাতে কোরআনের আলোকেই বোঝাবার চেষ্টা করব, হাদিসের আলোকে। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার, কোরআনকে আমাদের জীবনের পাথেও বানাবার তৌফিক দান করেন। আমি